এর আগে সাংবাদিকরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেনি, এখন সত্য বলার দিন আসছে। কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, এই সুযোগ বারবার আসবে না। সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনোভাবে হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে আমাদের জানাবেন, আমরা এক হয়ে লড়ব। ঠাকুরগাঁও গিয়ে বৃহস্পতিবার বিকেলে এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি নেতা তৈরিতে ভূমিকা রাখবে। মত পার্থক্যের জন্য খুনি হাসিনার দোসররা সুযোগ নিচ্ছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে। সচিবালয়ে যে আমলারা ছিল, খুনি হাসিনা ওইসব চেয়ারে বসিয়ে রেখেছিল, সেটির প্রমাণ রাতের আগুন। চাঁদাবাজি, দখলদারত্ব, মামলা বাণিজ্যের জন্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দেয়নি বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। আমার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায়, এটা যেমন সত্য, আবার সংস্কার যেন এতটাও ন্যূনতম না হয় যে নির্বাচনের নামে আগের মতো একটা প্রহসনের নির্বাচন হয়, নির্বাচনের নামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায়। পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে। কিন্তু বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দলও আছে, আমার রেজিস্ট্রেশনকৃত রাজনৈতিক দল 40টির উপরে। তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে যেমন শুনবো, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনবে খুব স্বাভাবিকভাবে। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস মনে করি যে 26-এর অর্ধেক অর্থাৎ জুন পর্যন্ত যেটা বলা হয়েছে, এটা অভ্যুত্থানের পরবর্তী 2 বছরও না। আমরা যদি দেখি 1 বছর 9-10 মাসের মতো সময়। অভ্যুত্থান যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা কল্পনাই করে নাই যে 2 বছরের মধ্যে আবার আরেকটা ইলেকশন হবে। তারা হয়তো একটু বেশি সময় ভেবেছিল। ইভেন তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার 2 বছর সময় নেবে, বাংলাদেশ